এদিকে এবারে ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩০,০০০ টনের মধ্যে প্রায় ১২,০০০ টন বর্জ্য মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। ৭৫টি ওয়ার্ডে ১,৩৩,৩১৭টি পশু কোরবানি করা হয়। কোরবানি শেষে নাগরিক পর্যায় থেকে কোরবানির পশু বর্জ্য অপসারণ করে প্রতিটি ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে স্থানান্তর করা হয়। ঢাকা দক্ষিণে বর্জ্য পরিষ্কারের তথ্য সংগ্রহ করছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। আর তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নীরা, ঢাকা দক্ষিণের কত শতাংশ বর্জ্য পরিষ্কার হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, এবং ওই অঞ্চলের প্রশাসক না থাকায় এর দেখভাল কে করছেন? ধন্যবাদ আপনাকে কাজুরি। আমরা যে কিছুক্ষণ আগে আমি আপনার সাথে যুক্ত হওয়ার আগে সিটি কর্পোরেশনের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে ১৫,০০০ টন, যেটি আপনি ১২,০০০ বলছিলেন, ওটা আসলে একটু বেড়েছে, যেটা মাতোয়াইলে ১৫,০০০ টন ডাম্প করা হয়েছে। এবং ঢাকার যে দক্ষিণের যে ৭৫টি ওয়ার্ড রয়েছে এখানে কিন্তু সেকেন্ডারি ট্রান্সফরমার সিস্টেম, যেটাকে STS বলা হয়, সেখানে প্রথমে নেওয়া হয় এলাকা থেকে, তারপরে নিয়ে যাওয়া হয় মাতোয়াইলে। সেখানে STS এ কি পরিমাণ গেছে সেই তথ্য তারা হয়তো দুপুর নাগাদ জানাতে পারবেন, এমনটাই তারা বলেছেন। এবং এর বাইরে বর্জ্য ব্যবস্থাপনার যিনি কর্মকর্তা রয়েছেন তিনি, আপনি জানেন যে ধানমন্ডিতে যেটি রয়েছে অর্থাৎ কলাবাগান মাঠের পাশে, সেখানে যাবেন, তখন হয়তো তথ্যটি আমাদের স্পষ্ট করে জানাতে পারবেন। আমরা এই মুহূর্তে রয়েছি গুলিস্তানের কাছাকাছি, এবং আপনি জানেন যে পুরনো ঢাকায় আসলে ঈদের দিন যে পরিমাণ কোরবানি হয় সমপরিমাণ কোরবানি আসলে ঈদের পর দিন হয়, এবং আমরা গলিতে গলিতে তেমনটাই দেখছিলাম। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে কিছু শতাংশ বর্জ্য একজন তুলে নিয়ে যাচ্ছেন, এরকম আসলে তুলে নিয়ে ছোট ছোট যে টানা গাড়িগুলি রয়েছে সেগুলি থেকে STS এ এসে আসলে ডাম্প করা হচ্ছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই যে বিষয়টি বলবার চেষ্টা করেছেন যে এবার বর্জ্য ব্যবস্থাপনা বেশ ভালো হয়েছে। এর আগে আমরা কলাবাগানে গিয়েছিলাম, দিলু রোড অর্থাৎ মগবাজার এলাকায় গিয়েছিলাম, সেখানেও আমরা দেখছি। এবং সকাল ৮টার পর থেকে, যেহেতু ফজরের পরে অনেক জায়গায় কোরবানি হয়েছে, ৮টার পর থেকেই লোকজন আসছেন, সিটি কর্পোরেশনের লোকজন। এবার যেহেতু দক্ষিণে ১০,০০০-এর বেশি যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাই বর্জ্য ব্যবস্থাপনা সরাতে কাজ করছেন, তারা আসছেন এবং এসে বলছেন কোনো ময়লা আছে কিনা, অর্থাৎ ময়লা হওয়ার সাথে সাথে ডোর টু ডোর এটি কালেক্ট করে তারা আসলে ডাম্প করছেন। এর বাইরে জানাতে চাই যে উত্তর সিটি কর্পোরেশনে ২০,০০০-এর মতো বর্জ্য রয়েছে এবং দক্ষিণে রয়েছে ৩০,০০০। মানে এমনটা আসলে প্রেডিকশন ছিল। ১৫,০০০ যেহেতু সরানো হয়ে গেছে, অর্থাৎ আমরা বলতেই পারি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পুরো যে ধারণা করা হচ্ছিল যে ৩০,০০০ বর্জ্য, তার অর্ধেক কিন্তু অপসারণ হয়ে গেছে গতকালকের মধ্যে। এবং আজকে যদি রাতের মধ্যে এটি আসলে, আজকে সকাল থেকে যেহেতু কোরবানি শুরু হয়েছে, যদি রাতের মধ্যে এটি আসলে সরানো শুরু হয় কার্যক্রম, রাত পর্যন্ত হয়তো এটি পুরোপুরি শতভাগ, যেটি আসলে ধারণা করা হয়েছিল, তাহলে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। নীরা, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন শারমিন নীরা, জানাচ্ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের খবর।